নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালী ট্যাবলো উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায়। নন্দীগ্রাম রিয়াপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে সংলগ্ন মাঠে এই ট্যাবলোর উদ্বোধন করা হয়। এই ট্যাবলো গোটা নন্দীগ্রাম ঘুরবে। রাজ্য সরকারের উন্নয়নকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি। এর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মন্দিরের ব্রাহ্মণদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা সভাপতি সুজিত রায়। নন্দীগ্রাম থেকে ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানী সংবাদ প্রতিদিন, লোকাল। কংগ্রেসের কমান্ড সভাপতি সুজিত রায় মহোদয়কে ম্যাচ করিয়ে উত্তর দিয়ে বরণ করে দিচ্ছে। নন্দীগ্রাম তৈরি ব্লক কমিটির ভূমি আন্দোলনের নেতা আবু তাহের মহোদয়, প্রণব চক্রবর্তী, এরপরে প্রণব চক্রবর্তী। ভারতীয় তৃণমূল কংগ্রেসের দলীয় যে কর্মসূচি উন্নয়নের পাঁচালী, সেই কর্মসূচি আজকে নন্দীগ্রাম বিধানসভায় আমরা রিয়াপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে, শুধু শিব মন্দির নয়, সঙ্গে আমাদের গণেশ সহ, নারায়ণ সহ, আমাদের কালীমাতা সহ রাম সীতার মন্দিরে আমরা পুজো দিয়ে আমরা সেই উন্নয়নের কর্মসূচির যে প্রচার, সেই প্রচার আজকে আমরা শুরু করলাম। এবং বিগত 15 বছর ধরে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলায় সারা রাজ্যে যে উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে, সেই উন্নয়নের বার্তা নিয়ে আজকে 17খানা ট্যাবলো উদ্বোধন হবে। যে ট্যাবলোগুলো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা নিয়ে তারা পৌঁছাবে। কারণ আমরা মনে করি আমরা সেই হিন্দু ধর্মে বিশ্বাসী, যে হিন্দু ধর্ম আমাদেরকে বিবেকানন্দ শিখিয়েছে। যদিও এই মন্দিরের সভাপতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু আমরা এই অচ্ছুতটার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস ভাবি না। আমরা ভাবি দেবতা সবার, রাম সীতাও যেমন আমার, মহাদেবও আমার। তাই আমরা সেই দেবদেবীর চরণে আজকে পুজো দিয়ে আমাদের উন্নয়নের যে ট্যাবলো, সেই ট্যাবলো আজকে শুভ সূচনা এখান থেকে। কি মানত করলেন 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই যে পুজো দিলেন বিভিন্ন দেবদেবীর কাছে, কি মানত করলেন? 2026-এ তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন নন্দীগ্রাম বিধানসভা থেকে, তিনি নির্বাচিত হবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে। আমাদের দেবদেবী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের যারা মানুষ, তারা যাকে যে বিশ্বাস করে তারা তার কাছেই মানত করছে নন্দীগ্রামে সাম্প্রদায়িক শক্তির অবসান হবে। তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। জয় বাংলা।